আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। আজকের ভিডিওটাতে আমি আপনাদের শেয়ার করব যারা মনে করে যে আমরা যারা ভিডিও বানাই, যাদের আমাদের মনে হয় খেয়া দেওয়ার কোনো কাজ নেই, আমরা শুধু জাস্ট খাই আর ঘুমাই আর হচ্ছে ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি তাদের জন্য শেয়ার করব যে আমাদেরও কিচেনে অনেক কাজ থাকে। যেহেতু আমরা বাইরে থাকি, আমরা প্রবাসে থাকি, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই। সো সব কাজ আমাদের নিজেদেরই করতে হয়। তার মাঝে যদি আমরা একটু সময় পাই টুকটাক ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা ক্লিনিং ভিডিও নিয়ে থাকবে। তো চলুন গাইজ ভিডিওটা শুরু করি। আমি হচ্ছে এরকম টাইপের ভিডিও কখনো বানাই নাই, আজকে ফার্স্ট টাইম বানাইলাম, তো আপনার সাথেও শেয়ার করলাম। আমি হচ্ছে 2 দিন শিখছিলাম, তো আমি কিচেনটা একটু ভালো মতন ওয়াশ করতে পারি নাই। যেহেতু আমি প্রতিদিনই চেষ্টা করি রাত্রের বেলা একদম কিচেনটা ডিপ ক্লিন করে তারপরে ঘুম আসার। তো 2 দিন হচ্ছে আমার কিচেনটা খুবই খারাপ ছিল, ভাবলাম যে এখন হচ্ছে দেখালে আর কি যায় যে কিভাবে কিচেনটা একদম ডিপ ক্লিন করি। তো চলুন আপনার সাথে শুরু করি ভিডিওটা। তো আমি হচ্ছে চুলাটা এটা দিয়ে ক্লিন করি, স্ক্রাব ফ্রি ওভেন ক্লিনার। এটা হচ্ছে যেটা হচ্ছে একদম ডার্টি থাকে ওইটা মানে ক্লিন করে। তো চুলাটাও আমি এটা দিয়ে ক্লিন করি। তো আমি হচ্ছে ফার্স্টে স্প্রেটা করে নেব ভালো করে, যেখানে যেখানে হচ্ছে মানে অয়েল টয়েল আছে, যেখানে হচ্ছে সব কিছু মানে অয়েল টয়েল ছিটা ছিটা লাগছে সব কিছুই। তো আমি পুরো ওভেনটার ভিতরে এটা হচ্ছে স্প্রে করে দিয়েছি পুরো চুলাটা। তারপরে হচ্ছে আমি আমার বাকি কাজগুলো হচ্ছে সেরে নেবো, বিকজ ওইটা হচ্ছে একটু টাইম দিতে হয়, 5 বা 10 মিনিট আমি যদি ওটাকে ছেড়ে দিই তাহলে হচ্ছে ভালো হয়। তো আমি হচ্ছে এরপর আবার রান্নাও করব। তো আমি চাল টাল ফিশ আমি মানে সব কিছু বের করে রেখেছিলাম, এগুলোও আমি ঠিকঠাক করলাম। আবার কিছু আমার সমুচা পেপার, রোল পেপার যেগুলো আমার ফ্রিজে অনেক দিন হয়ে গেছে ওগুলো আমি বের করে রেখেছি, কারণ ওগুলো আমি হচ্ছে গার্বেজ করে দেবো, কারণ খাওয়া হচ্ছে না আর বেশি দিন হয়ে গেলে ওটা পরে খেলে ভালোও লাগবে না। তো সাথে সাথে হচ্ছে আমি আমার ক্লিনিংয়ের কাজটাও সেরে নিচ্ছি। আর কিছু কথাও আপনার সাথে শেয়ার করি। আমি আসলে অনেক ভিডিও মানে শখ করে বানাই, কিন্তু ভালো মতো ভিডিওগুলো এডিট করে আমি হচ্ছে আপনার সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার যেহেতু একটা ছোট বেবি আছে। বাট আমি তারপর অনেকটা চেষ্টা করি অনেক কিছু আপনার সাথে শেয়ার করা, আমার ভালো লাগে, জাস্ট ভালো লাগা থেকে এটা। আর আমি হচ্ছে সবসময় একটুখানি বিজি নিজেকে রাখতে চেষ্টা করি। তো আমি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই বিজি থাকি, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, তারপরে ঘোরাফেরা, তারপরে ফ্রেন্ড বা গেস্ট, সব কিছু নিয়ে তারই মাঝে হচ্ছে ভালো ভালো মুহূর্তগুলো আপনার সাথে শেয়ার করি। আমরা হচ্ছে যারা প্রবাসী থাকি আমাদের কিন্তু অনেক কাজ থাকে, বাট আমরা অনেকে ভাবে যে না জাস্ট ছেলেদেরই কাজ থাকে, মেয়েদের তেমন কোনো কাজ থাকে না। ভাই, ছেলেরা যদি বাহিরের কাজ সব কিছু শেষ করে, আমাদের কিন্তু মেয়েদের পুরা সংসারটাকে দেখতে হয়, সুন্দর করে সাজাতে হয়। তো এই তো যাই হোক, দেখেন আমি হচ্ছে এত সুন্দর করে ক্লিন করে ফেললাম। বাট আফসোস এই ক্লিনটা কিন্তু সবসময় থাকে না, কিছুক্ষণ পর এই কাজ সেই কাজ, এটা ধোয়া সেটা ধোয়া থাকেই, যেহেতু আমার 3টা বাচ্চা আছে। তো যাই হোক, এই যে দেখেন আমি হচ্ছে চুলাটা মানে ক্লিন করার চেষ্টা করতেছি, আর এই যে নিচে আমার বেবিটা কিন্তু খেলতেছে। আমার বেবিটা খুবই মানে ওর মতো হচ্ছে, আমার আর 2টা মেয়ে ছিল না, ছোটোটা হচ্ছে আমি রান্না করতে হলেও আইসা পায়ে ধরে দাঁড়ায় থাকবে, বা আমি কিচেনে থাকলেই হয়েছে ও আমার সাথে সাথেই আগে পেছনে ঘুরঘুর করবে, সামনে পেছনে যেই হোক। তো ওকে আমি সাথে সাথেই রাখি, বাট খুবই আমার না কেয়ারফুলি কাজ করতে হয়। তো আপনারা যারা আছেন মারা, তারাও খুবই কেয়ারফুলি কাজ করবেন, কারণ বাচ্চারা এরকমটা আসলে সবসময় করে থাকে। আর আমি হচ্ছে প্রতিদিনই চাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভিডিও আপনার সাথে শেয়ার করি। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সবসময় আপনার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওগুলো শেয়ার করার। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা চাই। প্লিজ আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, বিকজ আই ডোন্ট নো, আমি হচ্ছে রেগুলারলি হয়তো বা আইডিতে আমি ভিডিও দিচ্ছি না, আমি জানি না কেন আমার আইডিটা দিন দিন খুবই না আমার রিচ কমে যাচ্ছে। তো যাই হোক, ছোট্ট একটু ডিফারেন্ট ভিডিও আপনার সাথে আজকে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ। আর যারা হচ্ছে আমার পেজে নতুন তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করবেন। তো এই যে আমার হচ্ছে আপনার সাথে কথা বলতে বলতে আমার কিচেনের অলমোস্ট কাজ শেষ। তারপর হচ্ছে এই বাকি কাজগুলো সেরে তারপরে আমি হচ্ছে কুকিং করব। তো ছোট্ট ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।